কফি যদি এভাবে আপনারা মাখতে পারেন তাহলে এই শীতে আপনাদের স্কিন হবে খুব 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 দ্রুত হবে ব্রাইটনেস, গ্লো এবং ফেয়ার। যাই হোক, আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা খুব দ্রুতভাবে ফর্সা হতে পারেন এবং আপনাদের স্কিনের মরা কোষ দূর করতে পারেন, কালো কালো ছোপ দূর করতে পারেন, এমনকি আপনাদের স্কিনের যে রোদে পোড়া দাগ আছে সেটা দূর করতে পারেন এবং আপনাদের স্কিনকে গ্লো সফট রাখতে পারেন। অনেকেই কমেন্ট করেন যে অনেকের ভিডিও দেখে অনেকেই অনেক রকম কমেন্ট করেন যে হয় না, কিন্তু অবশ্যই আপনারা এটা ব্যবহার করে তারপর আমাকে কমেন্ট করবেন, আমি আশা করব। ভিডিওটি না টেনেই দেখবেন, তাই চলুন আমরা দেখে নিই যে আমরা এই প্যাকটি কিভাবে রেডি করলাম। মধু তো দিয়েছি, সাথে আর কি কি দিলাম, তো আমরা চলুন দেখে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি এখানে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন যে কফি নিয়েছি। আর কফিটা কেন নিলাম? কফিকে আমরা কিন্তু সাধারণত ক্যাফিন বলে থাকি, আর ক্যাফিনে আপনাদের স্কিনকে ব্রাইট করতে, আপনাদের স্কিনের গ্লোনেস ফেরাতে খুবই ভালো কাজ দেয়। আর এখানে নিয়ে নেব হানি, অর্থাৎ মধু। মধু কিন্তু আমাদের খাইলেই যেমন শরীরের জন্য খুব ভালো উপকার, ঠিক তেমনই ব্যবহার করলেও আপনাদের স্কিনকে খুব ভালো উপকার। কারণ স্কিনের ব্রাইটনেস বাড়াতে মধু আর কফি যদি কিনা একসাথে দেওয়া হয় তাহলে তো লালে লাল। যাই হোক, আপনাদের খুব ভালো রেজাল্ট দেবেন। যাই হোক, আমি দুইটা উপকরণ ভালোভাবে দেখতে পাচ্ছেন যে মিক্সড করে নিচ্ছি, এবং অবশ্যই কিন্তু সাথে একটু নারকেলের তেল নেবেন। আমি এখানে নিয়ে এসেছি, আমার হাতের কাছে যেটা ছিল সেটাই। আপনাদের কাছে যেটা থাকবে না, খাঁটি নারকেলের তেলটা দিলে সব থেকে বেটার হয়। বাট আমরা তো এখন সবাই খাঁটি নারকেলের তেল পাওয়ার মতন উপযোগী নয়। যাই হোক, আমি এখানে কয়েক ফোঁটা দিয়ে দিয়েছি, আর কয়েক ফোঁটা এখানে মেরিলের গ্লিসারিন দিয়ে দেব। অবশ্যই কিন্তু যেহেতু আপনাদের এখন শীতের সময়, তাই গ্লিসারিনটা অবশ্যই দিবেন। আর গ্লিসারিন দেওয়ার ফলে আপনাদের স্কিন কিন্তু ময়শ্চারাইজ করবে এবং স্কিনটা নরম সফট, একদম মানে হাত দিতে ইচ্ছা হবে এমন সফট হয়ে যাবে। সবগুলো উপাদান আমি ভালোভাবে মিক্সড করে নেব। আর এখানে যদি আপনাদের মিক্সড করতে যে একটু পানির পরিমাণ মানে অর্থাৎ একটু শুকনা শুকনা লাগে, এখানে কয়েক ফোঁটা গোলাপ জল ব্যবহার করতে পারেন, বা এখানে কিন্তু আপনারা র মিল্কও ব্যবহার করতে পারেন। কারণ সবার কাছে যে গোলাপ জল থাকবে তেমন কোনো কথা নেই। এখানে আপনারা র মিল্ক অর্থাৎ যে দুধটা জাল দেওয়া হয়নি সেই দুধটা ব্যবহার করতে পারেন। তো আমি এখানে গোলাপ জল ছিল সেটাই দিচ্ছি, র মিল্ক নাই। তো আমি দেখতে পাচ্ছেন, আমি দেখিয়ে দিচ্ছি আবার। আমার এখানে আরও কয়েক ফোঁটা লাগবে, তো আমি একটু দেখা দিচ্ছি ভালোভাবে। যাই হোক, আমার এখানে যতটুকু লাগবে আমার ততটুকু কিন্তু নেওয়া হয়ে গেছে। আর এরকম তথ্যপূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমার পাশে আপনারা রয়েছেন। ভিডিওটি যদি আমার চ্যানেল থেকে দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি আমার পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন, যাতে এমন তথ্যপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পান। এবার সাথে দিয়ে দিচ্ছি আমি এখানে একটু গুঁড়া দুধ। যেহেতু আমি এখানে র মিল্ক ব্যবহার করতেছি না, সেই ক্ষেত্রে আমি এখানে একটু গুঁড়া দুধ দিয়ে নিলাম। আপনারা চাইলে গুঁড়া দুধ দিতে পারেন, না চাইলেও এটা আপনাদের অপশনাল, দিতেও পারেন নাও পারেন। তবে আমি দিলাম, আমার হাতের কাছে ছিল তাই আমি দিয়ে নিলাম, যাতে আমাদের স্কিনটাকে কিন্তু ময়শ্চারাইজ করতে খুবই ভালো কাজ দেয় এবং দুধের মতন যেন সাদা হয়ে যায় আমাদের স্কিনটা এই শীতে। যাই হোক, আমার সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এবং আমি আরও একটি কথা বলে রাখছি, এটা কিন্তু কফিটা আপনারা অবশ্যই সন্ধ্যার পরে ব্যবহার করবেন, অর্থাৎ স্কিনে লাগাবেন, তাহলে আপনারা বেটার রেজাল্ট পাবেন। আর সব থেকে বেটার রেজাল্ট পেতে সপ্তাহে 3 দিন অবশ্যই এটা অ্যাপ্লাই করবেন। যারা চান না যে আমরা এখন পার্লারে যাব, আমরা ঘরে বসে অনেকেই চায় যে স্কিনের যত্ন নিতে, তাদের জন্য খুবই হেল্পফুল হবে এই ভিডিওটি। তো অবশ্যই কিন্তু এটা আপনারা সপ্তাহে 3 থেকে 4 দিন করবেন। যাই হোক, আমি কিন্তু আরও একটি কথা বলছি, এই প্যাকটি কিন্তু বানিয়ে স্টক করতে যাবেন না, এটা ইনস্ট্যান্ট বানিয়ে নেবেন এবং যখনই ব্যবহার করবেন তখনই। অনেকেই বলবে আপনারা স্টক করতে পারবেন, কিন্তু স্টক করলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন না। যাই হোক, আমি এটা ব্রাশের সাহায্যে লাগিয়ে নিচ্ছি, আপনারা চাইলে এটা হাতের সাহায্যেও নিতে পারেন, কোনো প্রবলেম নাই। যাই হোক, আমি এখানে কিন্তু হাতে ব্যবহার করতেছি, আপনারা কিন্তু অবশ্যই মুখে ব্যবহার করবেন। আর মুখে ব্যবহার করার আগে অবশ্যই অবশ্যই মুখটা ভালো করে ফ্রেশ ওয়াশ বা সাবান দিয়ে ধুয়ে নেবেন, তারপরে প্যাকটি অ্যাপ্লাই করবেন, তাহলে বেটার রেজাল্ট পাবেন এবং খুব দ্রুত হবে আপনাদের স্কিনের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাবেন। তো আমি এখানে কিন্তু লাগিয়ে নিয়ে
অবশ্যই কিন্তু 10 থেকে 15 মিনিট অপেক্ষা করবেন, কারণ এটা যখন একটা স্কিনে টান টান ভাব আসবে তখন আলতো হাতে মাসাজ করবেন, আর মাসাজ করে তারপর ধুবেন, কারণ মাসাজ করলে আপনাদের স্কিনের রক্ত সঞ্চালন বেড়ে যাবে, তখন আপনাদের স্কিনটা কিন্তু হেলদি হবে। কারণ অনেকের বয়সী ছাপ এসে যায় খুব অল্প বয়সে, দেখবেন কারণ অনেকের বয়স কম কিন্তু স্কিনটা দেখে মনে হয় অনেক বয়স হয়ে গেছে। তো সেই নেসটা যাতে আপনাদের স্কিনে না আসে তাই অবশ্যই আপনারা একটু মাসাজ করবেন। মাসাজ করে ধুয়ে আসার পরে আপনারা নাইট ক্রিম ব্যবহার করতে পারেন, যদি ময়শ্চারাইজার থাকে তাহলে সেটা ব্যবহার করতে পারেন। আর আপনারা রাতে ঘুমানোর জন্য কিন্তু একটা রাইস ক্রিম আমি কিন্তু আপনার চ্যানেলে দিয়ে দিয়েছি, আপনারা এটা চাইলে দেখে আসতে পারেন। আমার হাতের কাছে কিছুই নাই তাই আমি এখানে একটু নারকেলের তেল দিয়ে নিলাম। আপনারাও চেষ্টা করবেন হালকা একটু নারকেলের তেল ব্যবহার করতে, যদি ময়শ্চারাইজ না থাকে। আর যদি নাইট ক্রিম ব্যবহার করেন তাহলে সাথে সাথে সেটা অ্যাপ্লাই করলেন। আর সন্ধ্যার পরে কেন বললাম, সন্ধ্যার পরে করলে এটা আপনাদের স্কিনে অ্যাপ্লাই করার পরে সারা রাত কিন্তু আপনাদের স্কিনটা সুন্দরভাবে ক্লিন থাকলো, রিপেয়ার হতে খুবই ভালো কাজ দেবে। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন।